বিদায়ী বছরে অন্যতম আলোচিত ছিল শিক্ষা খাত। বিতর্কিত নতুন কারিকুলাম প্রণয়ন, সরকার পতনের পর তা বাতিল। পাঠ্য বই থেকে ১৬ বছর পর বঙ্গবন্ধুর বন্দনা বন্ধ করে যুক্ত করা হয় জিয়াউর রহমানকে। হল ও ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িতের ঘটনা ছিল আলোচনার কেন্দ্রে। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, লম্বা সময় ধরে উচ্চ শিক্ষাঙ্গনে অচলাবস্থা। একই সাথে শিক্ষা খাতের দুর্নীতিও ছিল আলোচনায়। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল সোহাগ। বছরের শুরুতে শিক্ষা খাতে সবচেয়ে বড় আলোচনা ছিল নানা বিতর্ক ও অনিয়মের জন্য দীপু মনিকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব না দেয়া। আগের মেয়াদের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টিও ছিল দেশজুড়ে আলোচনায়। বছরের শুরুতে আরেক আলোচনার জন্ম দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব। ১৯শে জানুয়ারি সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শরীফার গল্প ছিঁড়ে চাকরি হারান তিনি। সেই আলোচনার ঢেউয়ে উত্তাল হয় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বছরের শুরুতেই বড় আলোচনার জন্ম দেয় বিতর্কিত নতুন কারিকুলাম। আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন কারিকুলামে ক্ষুব্ধ হয় শিক্ষক অভিভাবকরা। বিরোধিতা করলে সরকারের রোষানলে পড়ে কারাবরণও করতে হয় অনেককেই। বছরের অনেকটা সময় ধরে আলোচনায় ছিল ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উত্তাল হয় সারা দেশ। পরে সেই শিক্ষককে বহিষ্কার এবং গ্রেপ্তারও করা হয়। প্রতিষ্ঠানটিতে বয়স জটিলতায় ভর্তি বাতিল শিক্ষার্থীদের ঘটনাও সারা দেশে আলোচনায় ছিল, যা গড়ায় আদালত পর্যন্ত। একই প্রতিষ্ঠানের যমজ শিশুদের ভর্তি নিয়ে তৈরি হওয়া জটিলতাও আসে আলোচনায়। চলতি বছরের মার্চে আলোচনায় আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতার উপর নিষেধাজ্ঞার বিষয়, যা না মানলে কমপক্ষে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়টি। পরে গণমাধ্যম এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের চাপে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়টি। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনা ছিল বছরের শুরু থেকেই। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষের বিষয়ের তথ্য প্রমাণ ফাঁস হলে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। একই সমালোচনা দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা প্রত্যয় স্কিমে যুক্ত করার ঘোষণায়ও আলোচনার জন্ম দেয় বিদায়ী বছর। এই স্কিম বাতিলের দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন করেন। অচলাবস্থা তৈরি হয় সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গনে। এরপরই শুরু হয় শিক্ষাঙ্গনের সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা কোটা বিরোধী আন্দোলন, যা মুহূর্তেই সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের এই আন্দোলন পরে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বহু শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ অন্যান্য কোটা সংস্কারের বিষয়টিও ছিল আলোচনায়। একই সাথে ৬ সমন্বয়ককে গ্রেপ্তার করে মিথ্যা বিবৃতি দিয়ে আন্দোলন দমানোর চেষ্টার ঘটনাও আলোচনার জন্ম দেয় সারা দেশে। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সরকার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া এবং গুলিতে বহু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ছিল আলোচিত। আলোচনায় ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানও। রংপুরের আবু সাইদ, ঢাকায় মুগ্ধসহ প্রাণ দেয়া শিক্ষার্থীরা আলোচনায় দেশ জুড়ে। বিদায়ী বছরের আরেকটি আলোচিত বিষয় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রলীগ বিতাড়িত হবার ঘটনা। স্বাধীনতার পর দেশে এই প্রথম এমন ঘটনা ঘটে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সরকার পতনের পর পরিবর্তনের ছোঁয়া লাগে শিক্ষাঙ্গনেও। শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আসেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরিবর্তন আসে শিক্ষার বিভিন্ন ধাপে। বিদায়ী বছরে আরেক আলোচিত বিষয় ছাত্র আন্দোলনে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের অটোপাস দাবি। পরে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল নির্ধারণ করলেও তা নিয়েও আন্দোলন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সরকার পরিবর্তনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্দলীয় লোক নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। এরপরই মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দে এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে আলোচনা হয় দেশ জুড়ে। নতুন সরকারের অন্যতম আলোচিত বিষয় আগের সরকারের বিতর্কিত কারিকুলাম বাতিল করে পুরনো কারিকুলামে ফেরা। একই সাথে আরেকটি আলোচিত বিষয় পাঠ্য বইয়ের পরিমার্জনে পাঠ্য বইয়ে ফেরেন জিয়াউর রহমান। কমানো হয় বঙ্গবন্ধু বন্দনা ও শেখ হাসিনার গুণগান। যুক্ত হয় ছাত্র আন্দোলনের গ্রাফিতিও। ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের প্রতিনিধিদের বক্তব্য আমরা দেখেছি যে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার জন্য মেজর জিয়াউর রহমানের নাম বলেছেন।
তাজউদ্দিন আহমেদও স্বীকার করেছেন তার ভাষণে। তো এই তথ্য তো বিভিন্নভাবে আছে, কেন এগুলোকে অস্বীকার করা হলো, এটা আমারও প্রশ্ন। পরিমার্জনের পর পাঠ্য বই ছাপানোর বিষয়টিও আসে আলোচনায়। বাতিল করা হয় বই উৎসব। নতুন পাঠ্য বই ছাপাতে আগের টেন্ডার বাতিল হয়। ছাপার কাজ থেকে বাদ পড়ে ভারতের 2 প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলি অনেক সক্ষমতা অর্জন করেছে। তবে এটাও ঠিক যে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলির কাজের মানের ব্যাপারে জনগণের মধ্যে অনেক প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। পাঠ্যপুস্তকের মানের ক্ষেত্রে বইয়ের ছাপার মান, বইয়ের কালি বা বইয়ের ছবি, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। বছরের শেষের দিকে আরেক আলোচনার বিষয় 2012 সালের শিক্ষানীতি বাতিল করে নতুন শিক্ষা কমিশন ঘোষণার কথা। আলোচনায় আসে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। শিক্ষার বিস্তৃতি তো আমরা সবাই চাই, কিন্তু যেভাবে হয়েছে এটা তো শিক্ষার মানকে একদম ধস নামিয়ে দিয়েছে। যে শিক্ষাক্রমটা চালু হতে যাচ্ছিল এর মধ্যে সবাই ঢুকে পড়েনি। আরও দেরি করলে, আরও যদি ঢুকে পড়তো তাহলে কিন্তু আবার এর থেকে বেরিয়ে আসা যেত না। দুর্ভাগ্য হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো জাতীয় শিক্ষা দর্শন নাই। ওই শিক্ষা দর্শন অনুযায়ী আমাদেরকে এস্টাবলিশ করতে হবে জাতীয় শিক্ষা নীতি, যে শিক্ষা নীতি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। বছরের শেষ সময়ে আলোচনায় আসে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা, যাতে ইতিহাসের প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন। শিক্ষা খাতের দুর্নীতির বিষয়টিও বছর জুড়ে ছিল আলোচনায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ নিয়ে দুর্নীতির আলোচনা ছিল দেশ জুড়ে। শিক্ষা খাতে এত বিস্তৃতভাবে দুর্নীতি আছে যে এটা তো রাতারাতি ঠিক করা প্রায় অসম্ভব। এটা এই দুর্নীতির ব্যাপ্তি এবং মাত্রা দেখে যে কারো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথা ঘুরে যাওয়ার কথা। শিক্ষা যেহেতু একটা স্পর্শকাতর জিনিস, যে শিক্ষার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম তৈরি হয়, সেখানে যদি দুর্নীতি থাকে তাহলে ওই শিক্ষক এবং ওই শিক্ষার্থীরা কীভাবে আমাদের নৈতিক মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে সে ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও তিতুমির কলেজ সহ 7 কলেজে শিক্ষার্থীদের আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবির আন্দোলন আলোচনায় ছিল বছর শেষে। আসছে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিতে না পারার বিষয়টিও আলোচনায় আছে বছর শেষে। সেই সাথে আলোচনায় বাড়তি খরচ করে বই উৎসব না করার সিদ্ধান্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।